জয় আয়ুষ, জয় আয়ুর্বেদ। আয়ুর্বেদ নিয়ে এখন মানুষ বুঝছে, বোঝার চেষ্টা করছে, আর আমাদের এই স্লোগান তো বন্ধ হবে না। যে প্যাথিটা, যে বিদ্যাটা সে বৈদিক যুগ থেকে হয়ে আসছে, মানুষ কিন্তু তার সব ইতিহাস জানে। আমরা বেদ পড়েছি খানিকটা অংশ, সবটা না হলেও। ঋক, সাম, যজু, অথর্ব। সে বৈদিক যুগের যে চিকিৎসা পদ্ধতি ছিল সেটাকে নিয়েই এই এত বড় আয়ুর্বেদের একটা দুনিয়া। আর এই আয়ুর্বেদ একদিনে তৈরি হওয়া বা হঠাৎ গজিয়ে ওঠা কোনো ঘাস পাতার মতো বিদ্যা নয়। এটা মিনিমাম 5000 years ago আমরা হয়তো কখনো কখনো পড়েছি দ্য হিস্ট্রি অফ আয়ুর্বেদা। মাঝের মধ্যে এমন অনেক বাংলা ম্যাগাজিনের মধ্যেও আয়ুর্বেদার কথা এসে যায়। সুতরাং বেদ থেকে বৈদিক, সেখান থেকেই আয়ুর্বেদ। আয়ুর यानी कि लाइफ, জীবন, বেদ জ্ঞান। এমন অনেক পুঁথি আজও আমরা যা উদ্ধার করতে পারিনি। আমরা অনেক ইতিহাস পড়েছি একটু অন্যরকম ভাবে, আবার বড় হয়ে সেটার সত্যতা প্রমাণ পেয়েছি। যেমন ছোটবেলায় চীন দেশীয় পর্যটক হিউয়েন সাং এসেছিলেন না? তার ছবিটা, সেই ছোট ছোট চোখ, ক্লাস 4-এ পড়েছি, 5-এ পড়েছি, তাই তো? কিন্তু বড় হয়ে এটাও জেনেছি সে হিউয়েন সাং আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বৈদিক প্রচুর পুঁথিপত্র নিয়ে চুরি করে পালিয়ে গিয়েছিলেন চীনে। এটা কি আপনারা জানতেন? না। তাই ভারতবর্ষের পরে আয়ুর্বেদে যদি আরেকটি কোনো কান্ট্রিকে খোঁজা হয় তাহলে সেটা চীন। কেন? আমাদের ভারতীয় প্রচুর পুঁথিপত্র তাদের দেশে পৌঁছে গিয়েছে। চৌর্যবৃত্তি তখনও ছিল, এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় তখনকার দিনে ভারতবর্ষের 1 নম্বর মেডিকেল কলেজ ছিল। তারপরে মুঘল সাম্রাজ্য আসার পর সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে ফেলে। এই বোকার দলেরা বুঝতে পারেনি যে আজকে কি ধ্বংস করে ফেললো। তাহলে আজকে সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানে এই ভারতবর্ষ 1 নম্বরে থাকত। তখনকার দিনের ডাক্তারি কোর্স পড়ানো হতো ইউনিভার্সিটি, ওই সময়কার ব্যাপার। এরকম অনেক ইতিহাস আছে যা পড়ার পর নিজেদের মন খারাপ হয়ে গেছে যে আজকে পৃথিবীর প্রথম মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি, সেটাকে ধ্বংস করে ফেলা হলো। সারা পৃথিবীতে আর কোথাও তৈরি হয়নি, ভারতবর্ষে প্রথম মেডিকেল কলেজ তৈরি হয়েছিল। আর সেই নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা এখন দেখতে যাই কি ধ্বংসস্তূপ। তখনকার দিনের সার্জিক্যাল ডক্টররা ওখানে পড়াশোনা করত, শল্য চিকিৎসা। তাহলে বুঝতে পারছেন আজকে ভারতবর্ষ কোন জায়গায় পৌঁছাতে পারত। কিন্তু ওই তখনও দলাদলি ছিল, তখনও রাজামন্ত্রী ছিল, যার ফলে এমন অনেক কিছু ধ্বংস হয়ে গেছে। তবে আজকে যেটা নিয়ে, যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব, না কোনো মেডিসিনের ব্যাপারে নয়,
not about medicinal purpose. Today I would like to discussions about yoga. এই যোগ এটাও কিন্তু হঠাৎ করে তৈরি হয়ে যায়নি। এও বৈদিক যুগ থেকেই মুনি ঋষিদের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আজকের ডেটে এসে পৌঁছিয়েছে। এখন অনেক মানুষ আছে যারা প্রতিদিন সকালবেলা উঠে একটু যোগা করে, যারা কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছিলেন, আমি জানি না তারা ডুব দিয়েই পালিয়ে এসেছে কিনা। আপনারা কি সাধু সন্তদের সঙ্গে একটু কথা বলেছেন? 120 বছর বয়স এক সাধু, 105 বছর বয়স, জীর্ণ শীর্ণ চেহারা, কোনো অসুখ নেই, দিনে একবার আহার করে অথবা করে না, কিন্তু মারা যায়নি, কোনো রোগ নেই। কিভাবে আছে এই মানুষগুলি বেঁচে, এই সাধু সন্তরা? যোগ, যোগের মাধ্যমে মানুষ নিজেকে অনেক অন্য মার্গে পৌঁছাতে পারে। আচ্ছা ভাবুন তো, গতকালকের নিউজ পেপারে পড়েছেন একটি মহিলা ধরা পড়েছে যিনি 8 মাসের মধ্যে 25খানা বিবাহ করেছে। ঠিক, লর্ড চার্লস ছিলেন, তিনি তার জীবনে 300 বিবাহ করেছিলেন, ম্যারেজ। এ তো গেল বিবাহ করার দিক। ভোগ, কাম, ক্রোধ, লোভ, এগুলো এদের মধ্যে আর কন্ট্রোল হয়নি। আর এমন অনেক সাধু সন্তরা আছে যারা সংসার সম্বন্ধে আর কিছু জ্ঞানই নেই তাদের, তারা বহির্জগৎ নিয়ে রিসার্চ করে গেছে। যারা এই ধ্যান জ্ঞানের মধ্যে আছে তারা কি শুধু বসে বসে ধ্যান করে আর ওম বলে যায়? তারাও তো রিসার্চে আছে। রিসার্চ, প্রতিদিন তারা ধ্যানে বসে ধ্যানাভ্যাস করতে করতে তবেই ওই জায়গায় পৌঁছেছে। আগে ধারণা আসতে হয়, তারপর তো ধ্যানে যেতে হয়। সুতরাং মেডিটেশন, যোগ, ধারণা, তারপর তো ধ্যান। ধ্যান চাইলে কি আপনি পারবেন? চাইলেই কি আমরা পারবো? চঞ্চল অস্থির মন, চোখ বন্ধ করে এখন আপনি যদি মেডিটেশন করতে বসেন, আপনি এখন কেএফসি দেখবেন চোখে, আপনি এখন বাড়ির বাইরে বড় বড় ফুচকা বিক্রি হচ্ছে দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন তানিষ্কের ওই সোনার গয়নাটা বেশ সুন্দর ছিল, তো ওটা কিনে দিল না। কবে থেকে বলছি একটা শাড়ি দেবার, মানে চোখ বন্ধ করে ধ্যানে বসে এইগুলো আপনার মাথায় আসবে, শাড়িটা এখনো দিল না। তাহলে আমরা কেন ধ্যানে যেতে পারি না? আমরা সংসারে আবদ্ধ। আমরা এই সাংসারিক জিনিস নিয়েই বারবার মাথায় ঘুরপাক খাবে। তার মানে যে ত্যাগ দিতে পারে সেই ধ্যানে যেতে পারে যোগের মাধ্যমে, তবেই যোগ অর্জন করতে পারা যায়, তবে একটা মানুষ অন্য মার্গে পৌঁছাতে পারে। তাহলে যোগ এমন সমস্ত চিকিৎসার ঊর্ধ্বে, অ্যালোপ্যাথি বলুন, আয়ুর্বেদ বলুন, ইউনানি বলুন আর হোমিওপ্যাথি বলুন, যোগের ধারে কাছে কেউ আসতে পারবে না। যোগ যদি মিথ্যে হতো তাহলে 50 কোটি মানুষ যে মহাকুম্ভে স্নান করতে গিয়েছিল, কিসের জন্য? শুধুই কি সবাই স্নান করে পালিয়ে এসেছে? সাধু সন্তদের সঙ্গে তারা দর্শন করতে যায়নি? আমাদের ভারতবর্ষের তাবর তাবর এমবিবিএস ডক্টররা বা অ্যালোপ্যাথি সেকশনের ডক্টররাও সেখানে হাজির হয়েছিল, আয়ুর্বেদ সেকশন তো ছিলই, হোমিওপ্যাথি, ইউনানি কেউ বাদ যায়নি, কেউ বাদ।
কারণ সমস্ত ডক্টরদের ঊর্ধ্বে একজন যোগী পুরুষ, তার একটা কথা লাখ টাকার সমান, কোটি টাকার সমান। তাদের একটু স্পর্শ, ছোঁয়া, দর্শন অনেক বড় ব্যাপার। এগুলো সাধারণ মানুষরা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছে। আমরা শুধু বুঝি মোমবাতি দিয়ে মিছিল কি করে করতে হয়, কি করে টাকা পয়সা বানাতে হয়, রাজনীতি কিভাবে করতে হয়, আমরা এগুলো বুঝি, কারণ এগুলো নিয়েই তো আছি আমরা, ঠিক না? কিন্তু এমন দুনিয়াও, এমন জগতও আছে যেখানে মানুষরা এসব রাজনীতি, এটা সেটা আর ঊর্ধ্বে, সব তাদের চেয়ার চাই না, তাদের গদি চাই না, তাদের টাকা পয়সা চাই না, তারা টাকা পয়সা নিয়ে বাথরুমে রাখে না, কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই। তারা হতে পারে যোগী, তারাই হয়েছে যোগী। তাহলে যোগ এমন একটি পদ্ধতি, যোগা, যোগ থেকেই তো যোগা এসেছে, যার মাধ্যমে অনেক কঠিন কঠিন অসুখ বিনা ওষুধে কমপ্লিটলি কিওর হয়ে যায়। নিজের যৌবনকে যদি ধরে রাখতে হয়, একমাত্র এই যোগ পারে। তাই দেখবেন এখনো মুম্বাই বা সাউথের হিরো হিরোইনরা প্রতিদিন সকালে যোগা করে। এটা নিশ্চয়ই আপনারা ফেসবুকে পান। তাহলে আমার কথাগুলি একদম মিথ্যে নয়, ফেলে দেবার নয় নিশ্চয়ই। তাহলে নিজের রূপ যৌবন লাবণ্য যদি টিকিয়ে রাখতে হয়, আপনার যোগের দরকার। যোগ, এটার জন্য ট্রেনার দরকার হয়, গুরুর দরকার হয়। আপনি চাইলেই এখন থেকে যোগী মহারাজ হয়ে যেতে পারেন না। কঠিন তপস্যা, অনুশীলন, প্রতিদিনের অনুশীলন করতে করতে তবেই একজন যোগী হতে পারে। একদিনে কোনো পুরুষ বা মহিলা যোগী হতে পারে না। তাই আজকে অনুষ্ঠানের নাম যোগে রোগ বিয়োগ। যে বইটি খুব শীঘ্রই আসবে হিন্দি এবং ইংলিশ ভার্সনে, ইয়েস, আমাদের ডেল্টা ফার্মা থেকে। কারণ আমরা হেলথ ড্রিঙ্কস, ফুড সাপ্লিমেন্ট, মেডিসিন, কসমেটিক্স, সাজগোজের জিনিসপত্র, প্রসাধনী, সাংসারিক জিনিস, এমনকি ফার্মারদের জন্য সার, অর্গানিক সার, হ্যাচারি, মাছ চাষ করে যারা, তাদের জন্য, সবার জন্যই আমরা মেডিসিন বানিয়েছি। এই জায়গাটা বাকি ছিল যোগের। খুব শিগগিরই ডেল্টা ফার্মা থেকেই বেরোবে, সারা ভারতবর্ষের মানুষের কাছে আবার যাবে, আবার মনের মধ্যে ওই নাড়াটা দেবে। শুধুই নিজের জীবন নয়, শুধুই টাকা রোজগার নয়, শুধুই মেডিসিন নয়, এরও ঊর্ধ্বে কিছু আছে যার নাম যোগা, যেটা প্রতিদিন মিনিমাম 30 মিনিটস, ভেরি এসেন্সিয়াল ফর এভরিবডি। খুব শিগগিরই আনছি। চলুন দেখি আজকে যোগে রোগ বিয়োগ। খুব ইন্টারেস্টিং টপিক। আবার বলে দিই, যারা ফোন করতে চাইছেন নিচের নাম্বারে কল করুন। আমরা এখন যোগের মধ্যে থাকব, কেমন? চলুন নেক্সট। যোগা, if you will do 30 minutes only every day, you will feel that life is very enjoyable. জীবনটা যে এনজয় করার, যদি আপনি যোগা করেন তবেই বোঝা যেতে পারে। সন্ধ্যাবেলায় গ্লাসে রঙিন জল নিয়ে উল্লাস করলে হবে না, ওটাকে এনজয় বলে না। জীবনের আসল এনজয়টা তো যোগায়। সেখানে কোনো উল্লাস করতে হয় না। আপনার সব সময় সারাদিন প্রাণোচ্ছল থাকবে মনটা। বেনিফিট অফ যোগা কেন করবেন? আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না। যাদের ওয়েট বেড়ে যাচ্ছে তাদের ওয়েট কমবে। শরীরের মধ্যে ফ্লেক্সিবিলিটি আসবে, ইনক্রিজ মাসেল স্ট্রেংথ,
strength bones, protection from injury, perfect your posture, perfect spine, make you happier, help you focus, improve digestions, নিজেকে ফ্রি করতে পারবেন, শরীরে ব্লাড সার্কুলেশন চলবে, মেটাবলিজমের ব্যালেন্স তৈরি করবে, শরীরের ভেতরের একটা শক্তি তৈরি হবে এবং প্রতিদিনের প্রতি মুহূর্তের জন্য এনার্জি তৈরি হবে। দিস ইজ দ্য বেনিফিট অফ যোগা। সো if you want to enjoy for every moment in your life, so please do practice every day 30 minutes only yoga. Yoga for every problems, heart disease, diabetes, breast cancer, PCOS, PCOD, অনেক কিছু। আমি আরো ডিটেলে আসবো তো। তবে আমি যখন এই যোগা ক্লাস করি, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে আমার কোর্স করা, আমার সার্টিফিকেট, ইয়েস, গভর্নমেন্ট সেক্টর, এটাই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, সরকারি, এবং সেটা এখন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আরো অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। আমরা যখন কোর্স করে চলে এসেছি অনেক কাল আগে, এখন অনেক বেশি এটা ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক এই রকমই ক্লাসরুম এখনো আছে। কে তৈরি করেছিলেন এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ? আচার্য সত্যেন্দ্রনাথ বসু প্রতিষ্ঠিত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ 1948 সালে তৈরি হয়েছিল। বিজ্ঞান চর্চা ও প্রসারের জন্য কাজ করে চলেছে। বহু মানুষ এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন, আজও আছেন। সত্যেন্দ্রনাথের উৎসাহী পরিষদ বাংলা ভাষাতে বিজ্ঞান পত্রিকা এবং পুস্তক প্রকাশ শুরু করেছিল। এই বঙ্গীয় বিজ্ঞান পরিষদ থেকে বিজ্ঞান ও বিজ্ঞানের ইতিহাস বিষয়ক অনেক বই পরিষদ থেকে প্রকাশিত হয়েছে। অনেক বই আছে, জায়গাটা এত ফেলতি জায়গা নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের সঙ্গে অ্যাফিলিয়েটেড করা, কানেক্ট করা, এটা নিজেই একটা সরকারি প্রতিষ্ঠান। অতীব সুন্দরভাবে আমাদের তপনবাবু ছিলেন তখন টিচার, আজও ওকে ওনার যা আশীর্বাদ আমরা ভুলিনি, এবং অত্যন্ত নিখুঁতভাবে ক্লাস করানো হতো, এখনো হয় এখানে। শুধু যোগা নয়, সঙ্গে ন্যাচারোপ্যাথি, এই দুটোই আমরা ওখান থেকে শিখে এসেছি। তবে এখন, আগেকার দিনে তো মানুষদের, আমাদের ছোটবেলায় যোগা শিখতে যাওয়া একটা চল ছিল, আদত, এখন অনেক কমে গেছে। এখন বাবা মায়েরা আর যোগা শেখাতে দেয় না বাচ্চাদের। হ্যাঁ, যোগা করতে বলে কখন? যখন 70 বছর বয়স হয়ে গেছে। যাও না বাবা, একটু যোগা করে এসো। আরে বাবা, ওই বুড়ো মানুষটাকে এই বুড়ো বয়সে এখন যোগা করতে পাঠাচ্ছ? সারা জীবন যাবার পর? না, যোগা যে কোনো বয়সেই শুরু করতে পারেন, তবে ছোট থেকে অভ্যাস থাকলে আরো বেটার, পশ্চারগুলো আরো প্রমিনেন্ট আসে। তাই এখন সারা পৃথিবী জুড়ে যোগা দিবস মানানো হয়, যেটা আমাদের ছোটবেলায় শুনিনি কোনোদিন, এখন হয় ইন্টারন্যাশনাল যোগা ডে, তাই না? 21শে জুন দিনটা পালন করা হয়। যোগাকে যদি ফিল করতে হয়, আমাদের যে পঞ্চভূত আছে, আকাশ, বায়ু, অগ্নি, জল অ্যান্ড পৃথিবী, এই পঞ্চভূতের মধ্যে নিজের অনুভূতি আনতে হবে। খোলা আকাশের মাঝখানে বসে যদি যোগা অভ্যাস করেন, আপনার অন্যরকম ফিল আসবে, যেটা চার দেওয়ালের মধ্যে আসতে পারে না। তাহলে বেশিরভাগ ডাক্তারদের একটাই কথা, এইসব অসুখগুলি ভালো হয় না, তাই তো?
বেশিরভাগ ডাক্তার এটা 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 আপনার ভালো হবে না, না না এই রোগটা সারেই না, এটার কোনো ওষুধ নেই। এগুলো শুনে শুনে মাথার চুল পেকে গেল আর কানও পেকে গেল, তাই না? যোগা এমন একটি প্যাথি পদ্ধতি, যদি সত্যিই আপনি অ্যাডপ্ট করতে পারেন এই সিস্টেমটাকে, আপনার জীবনটা বদলে যেতে পারে। And we shall prove that from Deltas Pharma. আমরা আবার শুধু মেডিসিন নয়, নতুন করে আবার আরেকটি পদ্ধতি আনছি। মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে যোগা করবে। যারা ডেল্টা ফার্মায় আসবে, যারা যোগাযোগ করবে, যারা ভালো থাকতে চায় তারাই। নিজের জীবনটাকে কি করে এনজয় করতে হয় সেটা ডেল্টা ফার্মা আবার শিখিয়ে দেবে এই বইয়ের মাধ্যমে। যোগে रोग वियोग, योग से रोग मुक्त। আমরা একটু দেখি কিছু জানাশোনা অসুখ আমাদের, দেখে নিন। এইগুলো নিয়ে আমরা সারা দিন লাফালাফি করছি, দৌড় ঝাঁপ করছি। কে ভেলোর চলে যাচ্ছে, কে টাটা মেমোরিয়াল চলে যাচ্ছে, কে দিল্লি এমসে চলে যাচ্ছে, আবার কেউ কল্যাণী এমসে চলে যাচ্ছে। এখানে কি কি নাম দেওয়া আছে? ডায়াবেটিস, থাইরয়েডস, আর্থরাইটিস, হাইপারটেনশন, নিউরো প্রবলেম, পাইলস অ্যান্ড ফিস্চুলা, সোরিয়াসিস, অ্যাস্থমা আর কোল্ড অ্যালার্জি, স্পন্ডলাইটিস অ্যান্ড গ্যাস অ্যাসিডিটি। এই অসুখগুলিকে আমি এই সব আনিনি, কয়েকটা আনলাম, 10টা মাত্র এনেছি, আবার পরের দিনে আনবো। এই অসুখগুলির নাম শোনা মাত্রই কিছু ডাক্তাররা বলে এগুলো কোনো চিকিৎসাই নেই, সারেই না। সত্যিই সারে না। নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যে কটা অসুখের নাম দেখলেন, আমার কাছে আসতে হয়নি। আমি যে হোম রেমেডিস বলেছি তা থেকে অন্তত 100 লোকও ভালো নেই সারা এই পশ্চিমবাংলায়, আছে তো? তাও এখনো পুরো পদ্ধতি আপনাদের শেখানো হয়নি। কারণ এবার প্রেসক্রিপশনে কি কি যোগা করবেন তার নামটাও মেনশন করে দেব, তাহলে সুবিধা হবে। কারণ এখন গুগল বাবা আছেন, ওখানে গিয়ে নামটা টাইপ করলে আপনাকে দেখিয়ে দেবে এই যোগাটা কেমন ভাবে করতে হয়। তাহলে আমরা প্রথম যাই ডায়াবেটিস। যোগা ফর ডায়াবেটিস। শিশু আসনা, এটা করতে হয়, এটা একটি আসন। উনি ঠাকুর প্রণাম করছেন না, আরো ডিটেলে যাই, চলুন। পারলে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে রাখুন যে যাদের ডায়াবেটিস আছে তারা কি কি যোগা করবে। मंडूकासना, पवन मुक्तासना, भुजंग आसना, सुप्ता मत्स्यासना, मत्स्य दर्शना, वज्रासना, धनुरासना, पश्चिमत्तासना, तदासना। এই 8টা যোগা আছে। কারি পাতা, কাঁচা হলুদ খান আর এই যোগাটা করুন প্রতিদিন 30 মিনিটস। 1 মাস পরে রিডিং নিয়ে দেখুন আপনি কোন জায়গায়, কোন লেভেলে পৌঁছাচ্ছেন। কে বলেছে আপনাকে সুগার থেকে মুক্তি পাওয়া যায় না? পৃথিবীর কোন সাধু বাবাকে গিয়ে দেখেছেন যারা ধ্যান যোগের মধ্যে থাকেন? ওই মঠের মধ্যে খেয়ে দিয়ে গোপাল ভাঁড় হয়ে থাকা মঠের মহারাজদের বলছি না, ওগুলো ভাঁড় এক একটি, নামে মহারাজ, খেয়ে দিয়ে মহারাজ হয়ে বসে আছে। যারা সত্যি নিজেরা যোগের মধ্যে আছে, যোগী পুরুষ, আমি তাদের কথা বলছি। যারা যোগ ধ্যান মধ্যে থাকেন, সেরকম কোনো একজন সাধু বাবার মধ্যে কোনোদিন ডায়াবেটিস হয়েছে শুনেছেন? বাবার সুগার আছে, টপাটপ করে ট্যাবলেট খাচ্ছে বসে বসে, দেখেছেন? নেই, থাকতে পারে না। কারণ এই যে যোগাগুলি দেখালাম আপনাকে, আপনি ছবি তুলেছেন কি আমি জানি না, তবে ডোন্ট ওয়ারি, আমাদের পেজ আছে সবই মায়া, ফেসবুক পেজ, ওখানে চলে যান। সবই মায়ায় গিয়ে
এই অনুষ্ঠানটাই ওখানেও দেখতে পাবেন এবং এই অনুষ্ঠানটা রয়ে যাবে। আপনি এই অনুষ্ঠানটাকে আপনার কাছে সেভ করে রাখুন, প্রতিদিন একবার করে দেখবেন। আপনার যা প্রবলেম আছে, আমি যে 10টা সমস্যা দেখেছি আশা করি তার মধ্যে কোমরে ব্যথা, স্পন্ডালাইটিস দিয়েছি তো, সব এর মধ্যে কি কি যোগা করবেন, আর্থারাইটিস এর মধ্যে আছে। আমি 10টা অনেক বাছাই করা অসুখই এনেছি, যেটা আমার টিভির দর্শকে যারা আছে তাদের মধ্যে কমন পড়বে একদম। কেমন? নেক্সট আসি এবার থাইরয়েডস। থাইরয়েডস, থাইরক্সিন হরমোন, এটা নিয়ে সমস্যা। আগেরটা ছিল ইনসুলিন, ওটাও হরমোন। থাইরয়েডের একটি প্রধান যোগা বলে রাখি, ভুজঙ্গ আসন। শুধু এই একটা আসনই যদি প্রতিদিন করতে পারেন, আপনার থাইরয়েড, আর সঙ্গে কি খাবেন? হুইট গ্রাস, গম চারার রস 1 কাপ করে সকালবেলা খালি পেটে খান, আর আধা ঘন্টা করে যোগা করুন। কি কি যোগা করবেন? ইয়েস, ভুজঙ্গ আসনা, হলাসনা, ব্রিজাসনা 30 minutes, and ধনুরাসনা। ঠিক, এই 4টে যোগা যদি আপনি প্রতিদিন 30 মিনিটস করেন, আপনি যে একদম প্রমিনেন্ট পারবেন এক্ষুনি এমন কোনো কথা নেই। ধীরে ধীরে রোজ একটু একটু করে করতে থাকুন, দেখবেন 1 মাসে 20 দিনে গিয়ে আপনি একদম পারফেক্ট করছেন। মানুষই সব পারে, ভয় পাবার কিছু নেই, মানুষই সব পারে। হ্যাঁ, অন্য গ্রহের মানুষরা না, আমাদের গ্রহের মানুষরাই সব পারে, শুধু অভ্যাসের দরকার। আমরা মানি না, তাই পারি না। যোগা খেয়ে দিয়ে কাজ নাই, ওই সময় একটু মোবাইল ঘেঁটে নেবো না, কি লাভ হবে আপনার মোবাইল ঘেঁটে? না না, কি লাভ করবেন আপনার? এই যে বসে বসে রিল দেখেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন, দেখেই যাচ্ছেন, সময় কোথা দিয়ে পার হয়ে গেল। কত দরকারি কাজগুলো হলো না বলুন তো? রিল দেখতে দেখতে কত বাড়ির বউরা রান্না বসাতে ভুলে যায় রাতের বেলা, জানেন? হঠাৎ রান্নাঘরে গিয়ে নিজেই রিল করতে শুরু করে দিল, ওদিকে তরকারি পুড়ে গেছে। তো মানুষ এত সময় পায় নিজের জন্য, কিন্তু যোগা করার জন্য মাত্র 30 মিনিট। দে হ্যাভ নো টাইম। ভেরি বিজি পারসন, এভরিবডি, অল আর বিজি। এবার আসি, আচ্ছা এগুলো যারা বসে বসে দেখছেন, আমি যোগাগুলোর নাম তো বলেই দিচ্ছি, তবু এই অনুষ্ঠানটা আবার বলে দিই, আপনার ফেসবুক পেজে থেকে যাবে। তাই যাদের হাতে মোবাইল আছে আমি তাদেরকে বলবো, অনুরোধ করব, আমি যতদিন নিজের পায়ে হাঁটবেন, নিজে করে খেতে পারবেন, ততদিনই কিন্তু সবকিছু চলবে। কারোর ওপর যদি ডিপেন্ডেবল হয়ে যান, দয়ার পাত্র হয়ে, মনে হবে চলতা ফিরতা একটা ডেড বডি। দয়ার পাত্র হয়ে বেঁচে থাকতে রাজি নই। কে কখন একটু বাথরুমে নিয়ে যাবে, কে কখন একটু খেতে দিয়ে যাবে, তবে আমি খেতে পাবো, ওই দিন যেন দেখতে না হয়। নেক্সট যেটা নিয়ে যাব, প্রেশার, হাই প্রেশার, হাইপার টেনশন, যেটা গতকালকেও আলোচনা হয়েছিল। আমি বলেছিলাম যে শুধু মেডিসিন না, কিছু যোগা আছে। এবং হাইপার টেনশন, সকালবেলায় ঘুম থেকে উঠে থোড়ের রস 1 কাপ খেতেই থাকুন, দেখবেন একটা সময় গিয়ে আপনার এই অ্যালোপ্যাথির ওষুধটা কাজে লাগছে না। আর সঙ্গে কোন যোগাগুলো করবেন, ওয়াচ ইট। ফর ব্লাড প্রেশার, অধোমুখ শবাসনা, বলাসনা, নর্মাল শবাসনা, সুখাসনা, পশ্চিমোত্তাসনা, বদ্ধকাসনা। বদ্ধকাসনা অনেকটা বাটারফ্লাই এর মতো, প্রজাপতিসনার মতো প্রায় অনেকটা, কিন্তু ডিফারেন্স আছে।
আপনারা মোবাইলে এটা ছবি রাখতে পারেন, অথবা আপনাদের তো জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার ফেসবুক পেজে এটা রয়েই যাবে। তাহলে এই ডায়াবেটিস গেল, আর্থারাইটিস গেল, হাই প্রেশার, বলে এটা তো কোনোদিন সারে না। কেন সারবে না মশাই? এত যোগা আছে। আপনার শরীরে যদি ব্লাড সার্কুলেশন নর্মাল হয়, রক্ত পাতলা হয়, আপনার হাই প্রেশার হতেই পারে না। যাদের হাই প্রেশার তাদের রক্ত অনেক গাঢ়, হাই ডেন্সিটি ব্লাড। সেটাকে পাতলা করুন, নয়নতারা গাছের পাতা খান, রক্ত পাতলা হয়ে যাবে। সজনে গাছের পাতার রস 2 চামচ করে খান সকালবেলায়, রক্ত পাতলা থাকবে। অথবা থোড়ের রস, আর না হলে সর্পগন্ধা, শিকড়কে ভিজিয়ে জল খান, সর্পগন্ধা। দেখুন তো আপনার প্রেশার নর্মাল হয় কিনা। এইটুকু বিশ্বাস তো তৈরি হয়েছে আমার উপর যে আমি যদি এখান থেকে কোনো হোম রেমেডিস বলে দিই তো বেদ বাক্য, কারণ বেদ থেকেই আমারও নিয়ে আসা। থোড়ি আমি তৈরি করতে জানি, আমাকেও তো পড়ে আসতে হয়েছে কোথাও থেকে। আমি নিজেই ছিলাম দ্রব্যগুণার স্টুডেন্ট, তাই শুধু দ্রব্যগুণা মেডিসিন নিয়ে নয়, যোগা ন্যাচুরোপ্যাথিও করতে হয়েছে। কেন? নাহলে একজন কমপ্লিট আয়ুষ ডক্টর হতে পারবেন না। প্রেসক্রিপশন রোগী দাঁড় করানো যাবে না। সবসময় মেডিসিন দিয়ে সব রোগ সারানো যায় না, তাকে যোগ সম্বন্ধে নলেজ থাকতেই হবে। নেক্সট যাই এবার যোগা আসনা ফর প্যারালাইসিস, নিউরো প্রবলেম। এক একটি মানুষের এক এক রকমের নিউরো প্রবলেম হয়। যে পাগল সেও নিউরো ডিসঅর্ডার, যে প্যারালাইজড সেও নিউরো ডিসঅর্ডার, যার মির্গি রোগ সেও নিউরো ডিসঅর্ডার, যার হাত পা ঝিঁঝি ধরে যাচ্ছে সেও নিউরো ডিসঅর্ডার। সো ভ্যারাইটিস টাইপ অফ নিউরো ডিসঅর্ডার। হোয়াট কাইন্ড অফ ইউ? এক রকমের, তার মানে নিশ্চয়ই এতে যোগ হবে না। মোবাইলে পিকচার রেখে দিন। তবে বিশেষ করে যাদের হাত পা ঝিঁঝি ধরে যাচ্ছে, আপনি মুক্তি পাবেন আপনার অসুখ থেকে। ঠিক, আসন তো অনেক হতেই পারে, তার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা সেটাও তো বেছে নেওয়ার দরকার আছে। বই তো এত মোটা মোটা, তার মধ্যে পরীক্ষায় আসতে পারে কোনটা। এই যে বাছাই করা হেডলাইন্স, এটাও তো একটা ক্রেডিট। সোরিয়াসিস, সব অসুখের জন্য 5টা করে আমি যোগা এনেছি। এই অসুখটাও আজ অব্দি কোনো অ্যালোপ্যাথি ডাক্তার বা মডার্ন মেডিসিনের ডক্টর আপনার বলল না যে এটা সেরে যায়, বাট আমরা বলি অবশ্যই সারবে। এক হচ্ছে ভুজঙ্গাসনা, হলাসনা, ওষ্ঠাসনা, ঠিক, ঊর্ধ্বাসনা। এবং শুধু এই যোগা নয়, যোগার সাথে আবার কিছু হোম রেমেডিস ব্যবহার করবেন। এটাকে লাগিয়ে নিয়েই এই যোগাগুলো করতে হবে যারা সোরিয়াসিসে ভুগছে। একটু কর্পূর নেবেন, একটু ফিটকারি নেবেন, একটু হলুদ নেবেন, একটু নিম নেবেন, নিয়ে এক জায়গায় একদম পেস্ট করে মাখিয়ে নিন। মেখে নিয়ে তারপর এই যোগাগুলো করতে থাকুন মিনিমাম আধা ঘন্টা ধরে রোজ। ক্যালেন্ডারে দাগ দিন একটা একটা করে। 30 দিন পর দেখবেন আপনি এই সোরিয়াসিস থেকে কতটা মুক্ত হয়ে বেরিয়ে এসেছেন। আর আপনার ওই লন্ডন ফেরত, বিলেত ফেরত ডাক্তাররা কি বলেছিল, না এটা সারে না। কি করে বলে দেয় এত সহজে আমি জানি না। সারে না আপনাকে মশাই কে বলতে বলেছে? আপনি পৃথিবীর সব বই পড়ে নিয়েছেন? না, আপনাকে বলতে কে বলেছে? আপনি কোথায় রিসার্চ করেছেন? কোথায় দেখেছেন? কোন বইতে লেখা আছে সোরিয়াসিস সারে না? আপনাদের বইগুলোতে লেখা আছে, মডার্ন মেডিসিনের বইগুলো। মশাই ওইগুলোর মধ্যেই বদ্ধ থাকুন না। বাইরে যে আরো প্যাথি আছে, আরো এতগুলো বই আছে, আরো এত হাজার বই আছে, সেগুলোর মধ্যে তো লিখছেন আপনার প্যাথি ছাড়া যে সারে না। কেন সারবে না?
আবার যদি জেনেটিক্স হয়, আরে নর্মাল ডিজিজ, তবুও তাকে জোর করে প্রমাণ করার চেষ্টা করে ইটস জেনেটিক্স, এটা সারবে না কেন? সরাসরি বলুন না আপনি পারবেন না, তাহলে তো লেটা চুকে যায়। ওই মানুষটা আবার অন্য কোথাও চেষ্টা করে, আপনি তাকে ছাড়ছেনও না, তাকে ধরে রেখে দিয়েছেন, কাস্টমার নষ্ট হয়ে যাবে। এগুলো করবেন না প্লিজ। না না, ওই লেভেলটা পার করে এসেছি, ঠিক। তাই যারা অনুষ্ঠান দেখছে বা দেখে তাদেরকে কাউকে আমার নিমন্ত্রণ কার্ড দিতে হয় না। যাদের এই প্রবলেমগুলো আছে তারা সরাসরি চেম্বারে চলে আসে, এবং রেজাল্ট হয় কিনা একদিন এসে দেখেও নেবেন, ঠিক। 25টা বছর ধরে ঝালমুড়ির দোকান দিইনি আমি। একটা চেম্বারে একটা সময় বসতাম, আপনাদের আশীর্বাদে আজকে পশ্চিমবাংলার প্রতিটা ডিস্ট্রিক্টে কম করে এখন 5টা করে চেম্বার, এবং একটা সময় একা শুরু করেছিলাম, আজকে কয়েক হাজার মানুষ, অন্তত 100 ডক্টর আছে আমার সঙ্গে, তারা অল্টারনেটিভলি ডিউটি করছে। কয়েক হাজার মানুষ আজকে মানুষদের সুস্থ করার অঙ্গীকারে নেমে পড়েছে। ইয়েস, ডেল্টা ফার্মা, আমি একা নই আর। সুতরাং আমাদের মিশন সাকসেস করবই। যে অসুখগুলিকে বলা হয় মডার্ন মেডিসিনে যে হ্যাঁ সারে না, সেগুলিকেই সারিয়ে দেখাবো, দেখাচ্ছিও অলরেডি। কে বলেছে সারে না? এবং খুব শীঘ্রই আপনাদের হাতে যোগ সে রোগ মুক্ত বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভার্সনই আসছে, আপনাদের হাতেই তুলে দেব, ঠিক। এতদিনে বানিয়ে ফেলতাম, তবে এখন তো মানুষ আর বই পড়ে না, ফেসবুক পড়ে, মোবাইল ঘাটে, তাই মোবাইলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে। 3500 যে আমি ভিডিও করে দিয়েছি মায়া টিভি, আমাদের ইউটিউবে, সেখানে গেলে আপনি কোথাও না কোথাও পেয়ে যাবেন। খাটছি, আপনাদের জন্যই পরিশ্রম করছি, তাই আজকে ঘাঁটাঘাঁটি করতে করতে আমি কোথাও না কোথাও দেখবেন দর্শন দিচ্ছি, দেখা হয়ে যাবে ঠিক মোবাইলের পেজে, কেমন, কোথাও না কোথাও। তাহলে সোরিয়াসিস সারে। আরো একটা ভালো হোম রেমেডিস বলে দিই সোরিয়াসিস রোগীদের জন্য। প্রতিদিন সকালবেলা উঠে একটুখানি আমলকি, একটু 2টি নিম পাতা, একটু কাঁচা হলুদ আর একটু অ্যালোভেরার জুস একসঙ্গে মিক্স করে নিয়ে খাওয়া শুরু করুন। তারপর তো আমি আছি, আমরা আছি, শুধু আমি একা না, এখন কয়েক হাজার মানুষ এখন সঙ্গে। সারবে না মানে? আপনি শুধু একটু সাথ দেবেন, তাহলেই হবে। নেক্সট যাবো এবার শ্বাসকষ্ট রোগী, যারা অ্যাস্থমা, হাঁপানি, টান, রেসপিরেটরি ডিস্ট্রেস, জোরে জোরে শ্বাস নিতে হয়, সারা বছর কষ্ট, শুধু শীতকাল নয়, সারা বছর সব ঋতুতে। পকেটে ইনহেলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটু দুর্গাপুজোর প্যান্ডেলে যাবে, পকেটে ইনহেলার, সামনে বকরিদ আসছে, সবাই আনন্দ করবে, যারা শ্বাসকষ্টের রোগী তারা ঈদের আনন্দ নিতে পারবে না, ইনহেলার নিয়ে বসে আছে। রেডমিট খাওয়া নিষেধ, ডাক্তার বলে দিয়েছে। সারিয়ে ফেলছেন না কেন? কমপ্লিটলি এই জায়গা থেকে কিওর হওয়া যায়। ইয়েস, কোথাও মিথ্যে নেই, বহুবার প্রমাণ করে দিয়েছি। আমার কাছে ছোট্ট 1 বছরের বাচ্চা থেকে একদম 90 বছরের বৃদ্ধ বৃদ্ধা অব্দি আছে এই ট্রিটমেন্টে, অ্যাস্থমার আছে। যদি এই অসুখ হয় তাহলে কোন কোন যোগা করার দরকার, ঠিক মিলে যাচ্ছে নিশ্চয়ই। আমি বাদ দিইনি কাউকে, সবার জন্যই আছে। ছবি তুলে রাখুন, বৃজাসনা, যোগা ফর অ্যাস্থমা রিলিফ। এখানেও 5টা এনেছি। কি কি? সেতুবন্ধনা, যাকে বৃজাসনা বলা হয়, ভুজঙ্গাসনা, কোবরা পোজ, পূর্ভাত্তাসনা, সুখাসনা, অধমুখাসবাসনা। এইগুলো করলে, আরো দেখিয়ে দিই অন্যভাবে অ্যাস্থমার জন্য। আপনার তো অসুখটা সারবেই, কিন্তু তার সঙ্গে আরেকটি কাজ করতে হবে, এটাও যোগের মধ্যে পড়ে।
যোগার মধ্যেই পড়ে এটাও, প্রাণায়াম। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট অবধি প্রাণায়াম করলে একটা অ্যাস্থমা রোগীর জন্য কতটা যে আরামের, সেটা আগামীকাল সকালবেলা উঠে করে দেখুন। ইয়েস, কেমন করে করতে হয় দেখুন। দিস ইজ পিওর প্রাণায়ামা। তাহলে আস্তে আস্তে নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে। সবকিছুর দরকার আছে মশাই। এত সহজেই আপনাদের আশীর্বাদে ওই একটা ছোট্ট 10x10 ঘর দিয়ে শুরু করেছিলাম একটা দিন। এখনো অনেক টিভির পর্দার সামনে আমার সেই সময়কার পেশেন্ট এখনো আছে অনেকে, যারা সেই 2000 সাল থেকে দেখাচ্ছে আমার। তাদের সঙ্গে আজও সেই আত্মীয়ার সম্পর্কটা রয়ে গেছে। এখনো কোনো দিন তারা এসে চেম্বারে দেখা করে যায়, ডাক্তারবাবু ভালো আছেন, মানে আমি ভালো আছি কিনা দেখতে আসে। এটা আমার কাছে বড় পাওয়া। পেশেন্টরা দেখতে আসে, আমি পেশেন্ট দেখি না। তো এমনি করতে নয়, তাদের সেই সার্ভিসটা দিয়ে এসেছি, আজও দিয়ে যাচ্ছি। একটু তো ভরসা রাখতেই হবে। এত কষ্ট করে এতগুলো জায়গা থেকে পড়াশোনা করেছি, কারোর কথা শুনবো বলে ঠেকাতে দেবো বলে না তো। মডার্ন মেডিসিন, মডার্ন মেডিসিন, মডার্ন মেডিসিন মশাই অনেক পরিশ্রম করতে হয়েছে। দ্রব্যগুণা নিয়ে কমপ্লিট করার পরেও যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি সেটার কোর্স করেছি। আবার তার সাথে রেজিমিনাল থেরাপি, ইউনানি পদ্ধতিতে লিচ থেরাপি এবং কাপিং থেরাপি, হামাম ইউনানি মেডিকেল কলেজ থেকে শেখা। সেটাও গভর্নমেন্টের, সরকারি, কোনো বেসরকারি জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে বসে নেই। তারও পরে সেরিব্রাল পালসি বাচ্চাদের জন্য আবার 5 বছরের কোর্স, যাদবপুর ইউনিভার্সিটির পার্ট একটা, সেখান থেকে সার্টিফাইড। তো সুতরাং এত কাঠখড় এমনি করতে পড়ায়নি। একটাই লক্ষ্য ছিল যে আয়ুষ সে যখন চিকিৎসা করব তখন যেন কমপ্লিট হয়। এরপরেও ইউনানি মেডিসিন নিয়ে ফার্মাকোলজি এমনি করতে না, অনেকগুলো বছর কেটে গেছে, চুল পেকে গেল সব। কেন? একটা মানুষ যখন টেবিলের সামনে বসবে তাকে যেন যতটা বেশি পারা যায় আমার তরফ থেকে এফর্ট দেব। হ্যাঁ, আমার কাছে এফআরসিএস নেই। লন্ডনের ডিগ্রি এনে দোকান খুলে বসে বলবো না এই রোগটা তো সারে না, ওর জন্য দরকার নেই আমার এফআরসিএস। যেটুকু শিখেছি, যেটা সারবে না, আমার দ্বারা হবে না, সরাসরি বলে দিই আমার দ্বারা সম্ভব না। চলুন এবার স্পন্ডালাইটিস যাই। ইয়েস, যাদের ঘাড় থেকে কোমর অবধি স্পন্ডালাইটিস আছে, এখানে 5টার জায়গায় 9টা। ভালো করে লক্ষ্য রাখুন, নাহলে ছবি তুলে রাখুন। পাপি স্ট্রেচ, শোল্ডার ওপেন, থ্রেড দ্য নিডল, এগুলো একটা পশ্চার। এতে কি হবে, আপনার স্পন্ডালাইটিস এই যে ডিফর্মেট হয়ে গেছে, ডিজেনারেট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, স্টেনোসিস হয়ে গেছে ভার্টিব্রাগুলি, সেগুলিকে আবার নর্মাল পশ্চারে ফিরিয়ে আনার জন্য এই পোজগুলো। ইয়েস, এটার আলাদা করে ছবি তুলে রাখুন। এইটার ছবি অলসো। যাদের স্পন্ডালাইটিস আছে, লাম্বার, ডরসাল অ্যান্ড সার্ভাইকাল। এবার আসবো গ্যাস অ্যাসিডিটি যাদের আছে, ওস্ট্রাসনা, পবনমুক্তাসনা, মালাসনা, এবং যারা গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন তাদের আরো আলাদা করে বলে দিই, কপালভাতি প্রতিদিন 15 মিনিট, 5 মিনিট করে করবেন, রেস্ট নেবেন। ইয়েস, যদি রেজাল্ট না পান আমায় বলবেন। সুখবর, ডেল্টা ফার্মা থেকে আবার কিন্তু একটি নতুন প্রোডাক্ট
योग से रोग मुक्त, যোগে রোগ বিয়োগ। You will free from your disease by yoga. অসাধারণ এবং কালার পিকচার দিয়ে সুন্দর করে নতুন করে আসছে একদম। আপনাদের এক্সপেক্টেড, আপনারা যে সমস্ত অসুখগুলি নিয়ে ভুগছেন সেগুলির জন্য, এবং তাতে শুধু যোগা দেয়া থাকবে না, তাতে হোম রেমেডিস গুলোও দেওয়া থাকবে উইথ পিকচার। ঠিক, তাহলে আজকে অনুষ্ঠানটি যারা দেখলেন তাদেরকে একটু রিকোয়েস্ট, লাস্ট টাইম দেখে নিন। যাদের অনুষ্ঠানটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর একটু কমেন্টস করে দেবেন। এইটুকু বেশি আর আশা কি আছে? এত টাকা খরচা করে টিভি চ্যানেল থেকে আপনাদের জন্য যে প্রোগ্রাম করি, এইটুকু তো আশা করতেই পারি। একটু লাইক, কমেন্টস আর শেয়ার, আর কিছু চেয়েছি? তাই যারা দর্শক আজকে এখনো বসে আছেন, মোবাইল ঘাঁটেন, অনেক রিলসে লাইক কমেন্টস অনেক কিছু করে ফেলেন, এখানেও একটু ভালো লাগলে বলবেন হ্যাঁ ভালো, খারাপ লাগলে বলুন এটা খারাপ, এখানটা বুঝতে পারলাম না স্যার বলুন, আমি আবার ওখানটা ডিটেল দেবো আপনার সিঙ্গেল করে। বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, যোগে রোগ বিয়োগ করুন। জয় আয়ুর্বেদ।